হ্যালো বন্ধুরা, আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, ওটা চিকেন। আজ বানাবো চিকেন পকোড়া। কীভাবে ঘরোয়া জিনিসপত্র দিয়ে চিকেন পকোড়া বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওতে 1 চামচ নুন দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া, তো 1 চামচ দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পরপর আমি বাড়িতে থাকা জিনিসগুলো আমি দিয়েই তোমাদের বানিয়ে দেখাবো। 1 চামচ হাফ চামচের মতো জিরে গুঁড়ো। তো দেখো, রসুন বাটা দিয়ে দেব। পরপর জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এক চামচ বেসন দিলাম। পরপর 2 চামচ বেসন দেব। চালের গুঁড়ি 1 চামচ দিলাম। আরও 1 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ি। একটা ডিম ফাটিয়ে দেব। দেখো, ডিম ফাটিয়ে দিলাম। 1 চামচ ভিনিগার, 1 চামচ সোয়া সস, 1 চামচ সস, টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো মতন করে এটাকে ভালো করে হাতে করেও তোমরা মাখাতে পারো বা চামচ দিয়েও ভালো করে মাখাতে পারো। দেখো, মাখানো আমার হয়ে গেছে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি সুন্দর করে। চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। তো আমার আধ ঘন্টা হয়ে গেছে। এখানে দেখো, ঢাকাটা খুলে দিলাম। তো খুব সুন্দর একটা মাখিয়ে রেখেছিলাম, ভালো করে চাপা দিয়ে রেখেছিলাম। তো এদিকে দেখো, তেল গরম হয়ে গেছে। তো একটা মাংসকে এভাবে ছেড়ে দেব। প্রত্যেকটা মাংসের মধ্যে দেখো সব কিছু মশলা লেগে রয়েছে। এভাবে আমি একটা একটা করে ছেড়ে দেব। প্রত্যেকটাকে ছেড়ে দিলাম। দেখো, অল্প আঁচে কিন্তু আমাকে এগুলো ভাজতে হবে, নাহলে কাঁচা রয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। অল্প আঁচে আমি সব ভালো করে এগুলোকে ভাজবো। বেশি আঁচে ভাজা যাবে না, কিন্তু কাঁচা রয়ে যাবে। তার জন্য অল্প আঁচে সব ভেজে নিয়েছি। দেখো, লাল লাল খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে সব তুলে নেব আমি। দেখো, ভালোভাবে তুলে নিলাম সব। আমার দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন পকোড়া। ফাইনাল লুকটা দেখো। দেখো, প্রত্যেকটা চিকেন দেখো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রত্যেকটা চিকেন দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, ভেতরটা খুব মচমচে হয়েছে, পুরো দোকানের মতো। দেখো, যদি ভালো লেগে থাকে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করো। বাড়িতে বানিয়েছি, বানিয়ে একবার তোমরা দেখতে পারো। তো কেমন হয়েছে জানিও আমাকে কমেন্ট করে। তো পরের ভিডিওতে আবার আসছি। টাটা।